সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার তুই আমার ছেলে এই কথাটা মানে পুরো চৌধুরী বাড়ির লোক তো কেউ অস্বীকার করবে না, তাই না? তোমাকে এত করে বলি একটা বাজারের লিস্ট করে রেখে দেবে, তাহলে সকালবেলা আনতে গেলে সব হয়ে যায়। আমরা বোধহয় তোমাদেরকে খুব অসুবিধায় ফেলে দিয়েছি। তোমাদের ছেলে হিসেবে আমার উপরে মিনিমাম যেটুকু আস্থা রাখা উচিত তা তোমরা রাখো না, এবং এ কারণেই আমি তোমাদেরকে ছেড়ে ঢাকায় এরকম নির্বাসিত জীবনযাপন করি। আর আমাদের সময় আমরা ছবি তুলতে চাইলে সেই অনেক দূর স্টুডিওতে যেতে হতো, গঞ্জে, তাও আবার একটাই মাত্র স্টুডিও। তারপরে কথা আছে, আজকে ছবি তুললে 7 দিন পরে ছবি পাওয়া যাবে। এখন ভাবতে পারে সেসব কথা? হায়রে কপাল, সময় থাকতে সুযোগ আসে না। এই যে দেখ, তোর বাবা মিজানুরকে ফোন করতে চাচ্ছে, পাচ্ছে না। আসো, তোমাকে একটা কাজ দিলে সময় মতো পাওয়া যায় না। তোমাকে এত করে বললাম যে জয়াকে বোঝাও, সেই জন্য আমি টাকার ব্যবস্থা করে দিলাম। তুমি সামান্য সেই কাজটা ম্যানেজ করতে পারলে না, খালি লিখা আর লিখা। সারাদিন পাতার পর পাতার জন্য তুমি লেখো, তাহলে এইভাবে জার্নালিস্ট হওয়া যায় না। সেই জন্য দরকার কনভিন্সিং পাওয়ার। আমি তো জয়াকে বলেছি। কি বলেছো? কিভাবে বলেছে যে ও বোঝে না? শুনো, তোমাকে একটা কথা বলি, তুমি এখন নিজেকে অনেক বড় সাংবাদিক মনে করো, তাই না? অফিসের কারো কথাই তুমি পাত্তা দাও না। আমার কথাটা একটু শোনেন। আমি কি বলতে যাচ্ছি একটু শোনেন আপনি। আমার কথাটা তো আপনি একটু শুনবেন। শোনাশুনি দরকার নাই। আজ থেকে তোমার সমস্ত অ্যাসাইনমেন্ট বন্ধ। তোমার একটাই অ্যাসাইনমেন্ট জয়া। যাও, ওর সাথে কথা বলো, ওকে ম্যানেজ করো, কিভাবে কি করতে হবে সব কিছু ঠিক করে বলে আসো। যাও যাও, জয়াকে কনভিন্স করো। যাও, তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটাই করার চেষ্টা করো। একটা ছোট্ট কাজ যদি ঠিকভাবে করতে পারতো। ছোট্ট একটা কাজ, সেটাও ঠিক মতো করতে পারে না। সাংবাদিক। গেল কই? হাবিব, আরে হাবিব, 1 মিনিট বড় ভাই। আরে 1 মিনিট করতে করতে দেখো বাথরুমে ঘন্টা খানিক লাগাই দিলা। যাওয়ার সময় দেখলাম বাথরুমে, আসার সময় দেখি বাথরুমে। এই যে ভাই, আরে বসো বসো, সুখবর আছে। খুশির খবরটা কি বড় ভাই? প্রিপারেশন নিয়ে বসো। বসার সুযোগ পাইবে না, খালি দৌড়াইতে দিব। কাহিনী কে বড় ভাই? খুলাসা করে এখন, নাহলে তো গলা আটকায় মরে দেবো। তুমি কি মনে করো আমি আজ এরা ঘুরে বেড়াই? হ্যাঁ, রাস্তাঘাটে খালি ফাউ ফাউ ঘুরে বেড়াই? রুই কাতলা হাতরাই, বুঝছো? আমার লয়ে গেলেন ভাই, আপনি হাতটায় ধরবেন আর আমি কান্দি করে নিয়ে আসবো। আরে থাকবা মিয়া, থাকবা। লও, খাও মিয়া, এটা ধরো। তাহলে আরেকবার হাতটা ধুই আসি নাকি? যাও যাও যাও। আমাকে দেখেছিলেন? আমি ওই যে ওটি রুমে কাজ করছিলাম। কি সমস্যা কি আপনার?
আপনি তো কাজ করতে করতে মানে দিনরাত 24 ঘন্টায় কাজে লাগিয়ে দিচ্ছেন। আপনার এই কাজগুলো ছাড়াও আরো অনেক কাজ এখানে আছে, সেগুলো করতে হবে না? জি। আর শরীরটার যত্ন নিতে হবে, যত যত্ন তত আরাম। ঠিক আছে স্যার, আমি এখন যাই। যান, তবে তার আগে শুনে যান, পুরনো নিয়ম চেঞ্জ হচ্ছে। ওই 9টা 5টা অফিস করলে হবে না, রোস্টারে কাজ করতে হবে। হাসপাতালে কাজ করবেন আর নাইট শিফট করবেন না, সেটা হবে না। রোগবালাই তো আর দিনরাত দেখে আসে না, তাই না? জি আচ্ছা। হ্যালো মিজানুর, হ্যাঁ বাজার। আমি একটা ঝামেলায় পড়ে গেছি মিজানুর, তোর সাহায্য দরকার। সুমন কি কিছু আবার করলো নাকি? হ্যাঁ, আহা, আমি জানতাম ভাইজান, তাই আপনাকে আগে নিষেধ করেছিলাম। আপনাকে তখন বলেছি যে সুমনকে আমরা গ্রাম থেকে বের করে দিয়েছি। আপনি তাকিয়ে ডেকে নিলেন। সে তো ওই যে কয়লা খনিতেও ঝামেলা পাকিয়েছে, আর কার না কার জমি জাল দলিল নিয়ে বিক্রিও করে দিয়েছে। আর কত শুনবেন তার নামে। যখন আপনি বলেছিলেন তার সঙ্গে বিজনেস করবেন, আমি কিন্তু আপনাকে নিষেধ করেছিলাম ভাইজান, আপনি আমার কথা শুনেননি। এখন সামলান আপনি। আমি তোর সঙ্গে একটু সামনাসামনি কথা বলতে চাই। আমি ফুলবাড়ি আসবো। ও তাই? আসেন, আসবেন না কেন? আপনার বাপদাদার বাড়ি, আপনি আসবেন, অবশ্যই আসবেন। আচ্ছা, কি কথা না শুনে ভুল করেছ? না ওই সুমনের কথাটা কি মিজানুর লোন নেওয়ার আগেই জানতো? হ্যাঁ, কি বলেছিল তোমাকে? আমাকে ওই সুমনের কথা না শোনার জন্যই বলেছিল। তাও তুমি এই ভুলটা করলে? হ্যাঁ, আর কি কি গোপন করেছো তুমি? আর কি কি সর্বনাশ হবে আমাদের? ভাই কন্ট্রাক্টরের কাম বুঝেন না, খুঁটিনাটি কত কিছু দেখতে হয়। তো খারাপ হয়েছেন কেন? উপরে চলেন, চা খাইতে খাইতে কথা কই। যে কাজের জন্য টাকা নিলি সে খবর বল। ওই আছে তো, কাজ চলতেছে, খবর আছে। আজ কোথায় গেছো? অফিসে। একদম ধাপ্পাবাজি করবি না আমার সাথে, একদম না। ধাপ্পাবাজি করলে আমি কি করতে পারি সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। বড় ভাই হয়েছে কি, মানে ওই খরচ কম হয়ে গেছে তো, আর একটু খরচাপাতি বাড়ায় দেন তাইলে। আগে খোঁজ খবর দে, ও কোথায় যায়, কার সঙ্গে কথা বলে। দিনাজপুরের খবর কি বল। দিনাজপুরের খবর আমি কেমনে দেবো বড় ভাই? আমি তো আপনার সাথে ঢাকায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ঢাকার খবরই দে। সেটা তো ঠিক মতো দিতে পারছিস না। আগে খোঁজ খবর দে, আগে যে টাকা দিয়েছি সেটা আগে উসুল কর, তারপর তো সে খবর বল। যা। না, তুমি তো শুকিয়ে গেছো আগের থেকে। অফিসে খুব প্রেশার যাচ্ছে, মানে নিজের কাজটা তো ঠিকঠাক মতো করতে পারছো নাকি?
পারছি, চেষ্টা করছি। সত্যি কথা বলতে কি, দিনাজপুরে সানফ্লাওয়ারের ভিতরে আমি টুকটাক যাই কাজ করতাম না কেন, আমার মনের ভিতরে একটা শান্তি ছিল। কিন্তু এখানে যে এত কাজ করছি, চেষ্টা করছি, আমি সেই শান্তিটা পাচ্ছি না। দেখো জয়া, সবকিছু তো একসাথে পাওয়া যাবে না, তাই না? আরো সময় নাও, দেখো। আচ্ছা, মিথিলার অফিসের যে প্রপোজালটা, ওটা তো এখনো ফাইনাল হয়নি, তাই না? সামির, কথাটা আমি তোমার সাথেই শেয়ার করছি। মিথিলার ওই প্রপোজালটা নিয়ে না আমি খুব কনফিউশনে আছি। তাহলে দরকার নেই। এখন আমার সব থেকে বেশি কি দরকার জানো? এই শহরটাকে চেনা। বৌমা, বৌমা, হ্যাঁ তুই বসো বৌমা, তোর সাথে কথা বলি। স্বামীটা তো এখনো ফেরেনি, তাই না? না মা, ওষুধটা খেয়ে নিন আগে। দাও। আপনি শুধু শুধু টেনশন করছেন মা। ছেলে মানুষ, বাইরে কত ধরনের কাজ থাকতে পারে না। আর আমাদের স্বামীর তো ওরকম ছেলে না যে শুধু শুধু আড্ডা মেরে বেড়াবে। নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়েছে, আপনি টেনশন করুন না। মা, চিন্তা কি সাদে আসে বলো? তিনটে ছেলে মানুষ করেছি, তুমি তো ছেলের মা। ছেলের মনের ভিতরে কি আছে, কি বলে তুমি বুঝতে পারো না বলো? স্বামীর একটা বিরাট ভুল করতে যাচ্ছে বৌমা। ও জয়ের সঙ্গে মেলামেশা করছে, এটা ঠিক না। তুমি ওকে বুঝাও বৌমা। মা, আপনি শুধু শুধু ভাবছেন। মা হিসাবে আপনার একটু টেনশন হবে, সেটা স্বাভাবিক। কিন্তু জয়ার সাথে সামিরের মেলামেশা দেখে আমার কিন্তু তেমন কিছু মনে হয়নি। আর তাছাড়া সামির তো আমার সাথে খুবই ক্লোজ। ওরকম কিছু যদি জয়ার সাথে থাকতো তাহলে ও নিশ্চয়ই আমাকে বলতো। ও জয়াকে বন্ধুর বেশি কিছু মনে করে না। তাছাড়া মা ভুলে যাচ্ছেন কেন, সামির তো চৌধুরী বাড়িরই ছেলে। ও জয়ার সাথে কিছু করার আগে নিশ্চয়ই চৌধুরী বাড়ির কথা ভাববে। তারপরও বৌমা, চিন্তা আমার যায় না বৌমা, একেবারেই যায় না। আসলে মিথিলার সঙ্গে বিয়েটা না হওয়া পর্যন্ত আমি সুস্থির হতে পারছি না রে মা। মা, এগুলো নিয়ে ভেবে এখন শুধু শুধু প্রেশারটা হাই করেন না। আপনি রেস্ট নেন, সামির এলে আমি আপনাকে বলছি। বাবা, তুমি এটা রেখে দাও। আপু তো একটু পরে চলে আসবে, আপু ঠিক করে দিবে। তুমি এটা রেখে দাও, এটা নিয়ে তুমি গুতো করো না। আমি এখন ভালো চোখে দেখি না, তা নাহলে এইসব লাইট ঠিক করতে কি এতক্ষণ লাগে? আমার তো মনে হয় সার্কিটটাই চলে গেল নাকি। এটা তো মানে সার্কিটটাই চলে গেছে। তাই? ওই তো আপু মনে হয় চলে আসছে, দেখি। আপু, এই শোনো না, দেখো তো
এই পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটা চার্জ লাইট নিয়ে এসেছি, দেখো তো ঠিক করতে পারো কিনা। চার্জার বাবা দেখি। দেখ তো মা। এটা তো সার্কিট একদম পুড়ে গিয়েছে, নতুন সার্কিট লাগাতে হবে। কিন্তু এটার জন্য তো তাতাল লিড আর লাগবে, আমার অ্যাবোমিটার, এগুলো তো কিছু নেই আমার কাছে। তাহলে কি এটা এই অবস্থাতে ফেরত দিয়ে দেবো? আমি কত বড় মুখে বলে এসেছি যে আমার বড় বোন ঠিক করে দেবে, কেমন না জিনিসটা? আচ্ছা পরশুদিন ঠিক করে দিলে হবে? কালকে যা যা লাগবে আমি নিয়ে আসবো, ঠিক আছে? ওকে এটা উঠিয়ে রাখ এখন। হ্যাঁ আমি প্রেশার, ঠিক আছে। রুনা, একটু বসো না। কি বলো? তোর সাথে একটা জরুরি কথা আছে। এই মাঝরাতে আবার তুমি কি পাগলামি শুরু করেছো? কোনো ইয়ার্কি ফাজলামি করো না তো প্লিজ। তুমি এমন একটা কাজ করেছো যে কাজটার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী। এবং একটা প্রশ্ন আমি অনেক চেষ্টা করে না করে পারছি না, আমাকে তোমার কি মনে হয়? আচ্ছা এতদিন তো সবকিছু ভালোই চলছিল, হঠাৎ এই বয়সে এসে তোমার কি হলো এসব প্রশ্ন? আচ্ছা তাও বলি, তোমাকে আমার মনে হয় তুমি যেমন তেমনই মনে হয়। তুমি রোজ বাজারে যাও, অফিস করো, একটু বেশি কথা বলো, বেশি সোজা সরল, কিন্তু এই যুগে এরকম সোজা সরল ভালো না, বুঝেছো? আপার কষ্টটা যে তুমি এরকম ভাবে বুঝবে, এটার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকলাম। কি ঋণী ঋণী শুরু করেছো? আপা তোমার বোন, আমার বোন না, এটা কোনো কথা হলো? আচ্ছা এই আবল তাবল কথা রাখো তো, রাতের বেলা পেপার নিয়ে বসেছো। নাও চশমা রাখো, পানি খাও, ঘুমিয়ে পড়ো, আমার হাতে দুটো কাজ আছে, আমি সেরে আসছি। শোনো ভাইয়া, তোমাকে একটা কাজ করতে হবে। তুই যখন যা বলছিস আমি তো করছি, ওসবে তো কোনো কাজ হচ্ছে না। আবার নতুন কোনো প্রজেক্ট ধরলি নাকি? শোনো, এই সামিরের পার্ট শেষ না হওয়া পর্যন্ত আমার অন্য কোনো কাজ নেই, কোনো চিন্তাও নেই। তোর আসলে কোনো শিক্ষা হবে না, বুঝছিস? আচ্ছা কি করতে হবে বলতো? যেটা করতে হবে, সামিরের মানে আমার মনে হচ্ছে যেটা, যে ওর বোধহয় শক্ত কোনো জ্যাক আছে দিনাজপুরে, বুঝতে পেরেছো তো? মানে ও তো খুবই চালাক ছেলে, বোকামি করার লোক না। ও কার সাথে যোগাযোগ করছে সমস্ত খবর ও পেয়ে যাচ্ছে। ও আসলে দিনাজপুরে কার সাথে কন্ট্যাক্ট করছে এই খবরটা তোমাকে বের করতে হবে। আমি তো কিছু বুঝছি না রে, তুই তো এখন আমাকে ডিটেকটিভের দায়িত্ব দিয়ে দিলি। আমি এই ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি কি এখন এসবের পিছনে লেগে যাব নাকি? আচ্ছা তুমি কি করবে তাহলে? তুমি এই যে তুমি একা একা সংসারের জন্য এরকম খেটে খেটে মরছো, তোমার কি লাভ হচ্ছে? তোমার ব্যাংকে কোনো টাকা আছে? হ্যাঁ, তুমি তো এখনো বাবার উপরে পুরোপুরি নির্ভরশীল। আচ্ছা তোমার কি ইচ্ছা শক্তিটা একদম মরে গেছে নাকি? হ্যাঁ, এরকমই চলবে সারা জীবন? শোনো, টাকা পাঠাতে পারবে কিছু? কদিন আগেই না তোকে টাকা পাঠালাম। বাবা জানো না জানে? আচ্ছা এত টাকা তুই কি করছিস বলতো? খরচ হয়ে গেছে। কি করি মানে? তুমি এত কথা জিজ্ঞেস করো কেন? তোমার না এটা সবচেয়ে বড় দোষ, জানো? অনেক বেশি কথা বলো তুমি। আচ্ছা পাঠাবো, এখন রাখি। হ্যাঁ আপা একটা বিষয় ভেবেছে? কোন বিষয়টা রুনা? ওই যে স্বামী,
আপনাদের দিনাজপুরে চৌধুরী বাড়ির ছেলেটা। ওকে কি ভোলা যায়? বিপদের দিনে কি সাহায্য সহযোগিতা করেছে ছেলেটা। ওকে আর জয়াকে পাশাপাশি অনেক ভালো লাগে, বেশ মানায়। ওদের বোঝাপড়াও বেশ ভালো। আপনারা কি ওদের দুজনকে নিয়ে কিছু ভেবেছেন আপা? না না, কি বলছো তুমি? ও এত বড় ঘরের ছেলে, আর জয়াও রাজি হবে না। আপা একটা কথা বলি, জয়াকে এর আগে কোনো ছেলের সাথে এভাবে মিশতে দেখেছেন? দেখেন, তাহলে ওকে নিয়ে একটু ভাবনা চিন্তা করেন। আমরা হয়তো ভাবছি জয়া রাজি হবে না, আমার মনে হয় এমনও তো হতে পারে জয়া অন্য চিন্তা করছে। আচ্ছা আপা, ঠিক আছে, আপনি যদি না পারেন আমি জয়ের সাথে আলাপ করে দেখি। না না, এখন এসব কিছু বলো না, আরো কিছুদিন দেখি। ঠিক আছে, যা ভালো মনে করেন। সামির, জি চাচি। তুমি তো কিছু বললে না বাবা। আমি কি মিত্রার সাথে আলাপ করবো? চাচি আসলে মানে কি বলবো, তুমি যেটা বলবে ওটা তো আমার কাছে অর্ডারের মতো, তাই না? আমার ভালো হোক এমন কিছুই তো তুমি চাইবে। তো যেটা বলবে ওটা করার জন্য আমি তো অফকোর্স রেডি, কিন্তু একটু টাইম দাও না চাচি প্লিজ। আমি সত্যি এসব না একদম কিচ্ছু ভাবিনি। আচ্ছা তাহলে এক কাজ করি না কেন, আসলে আমরা দুই পরিবারের মধ্যে একটা ফাইনাল কথা বলে রাখি। ইমোশনাল নাটক কইরো না ভাইস্তা। আরে একটা মায়া মানুষের নাম্বার জোগাড় করা যত সহজ, আবার ঠিক ততই কঠিন। জীবনে প্রথম স্কুলে কিন্তু তোকে ভর্তির দিন আমি নিয়ে গিয়েছিলাম, আজকে আবার কলেজ, সেখানেও আমি নিয়ে এসেছি। সেদিন একটা মজার ঘটনা ঘটেছিল। আপনি কি বলতে চাচ্ছেন এটা একটু ক্লিয়ার করে বলেন। মন্টু, তুই অন্য কোনো দোকানে চাকরি নিয়ে নে ভাইয়া। তোমার এখানে কাজ কি? আর তো কোনো কাজ নেই। না চাচি, আসলে আমার কিছু কাজ অবশ্য ছিল। তুমি যাও, আমি না হয় পরে আসবো। আপু, অ্যাডমিশন নেওয়ার জন্য আমি যে আগে যে কলেজটা পড়তাম ওইটা টিসি পেপার লাগবে।